যেরকমটা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে, না হলে কিন্তু কি হতে পারে আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, তুমি বলো কি করতে হবে, আমি সব করব। প্লিজ তুমি শুধু আমার মাকে ছেড়ে দাও। অবশ্যই ছেড়ে দেব, শুধু আমার কাজটা হয়ে যাক, তারপর তো তোমার মাকে আমার এমনিতে কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ তো শোনো, কালকে আমরা বিয়ে করব, ঠিক আছে? তো এখন চলো বিয়ের জন্য কিছু শপিং করে আসি। বিয়ে? আর তোমাকে? না না, আমার মা এটা কখনোই মেনে নেবে না। আর তাছাড়া আমি তোমাকে আগে বলেছিলাম যে আমি আর তোমাকে ভালোবাসি না। হ্যাঁ আমি জানি, তাছাড়া আমিও এমন একজনকে ভালোবাসতে চাই না যার পরিবারের জন্য আজ আমার ভাই হসপিটালে। তাহলে তুমি আমাকে বিয়ে কেন করতে চাও? এর উত্তর দিতে আমি বাধ্য নই। 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিচে চলে এসো, আমাদের শপিং এ যেতে হবে। আজ সুগা জিমিনকে বিয়ে করেছে। জিমিন নতুন বউ সেজে বিছানাতে বসে আছে। আজ তার খুব ভয় করছে। এই স্বপ্নটা সে একদিন ঠিকই দেখেছিল যে সুগাকে সে বিয়ে করবে, তার সাথে ছোট্ট একটা সংসার করবে। আজ তো তার সে স্বপ্নই পূরণ হলো, কিন্তু তবুও তার কিচ্ছু ভালো লাগছে না, কারণ তাদের এই সম্পর্কে তো আর কোনো ভালোবাসা নেই। এখন ঘড়িতে রাত 2টা। এমন সময় সুগা রুমে এলো। কি হলো, এখনো ঘুমাওনি? আর এখনো নতুন বইয়ের সাথে কেন বসে আছো? ফ্রেশ হয়ে নিতে পারতে। এই বলে সুগা ধীরে ধীরে বিছানার পাশে এসে জিমিনের কানের কাছে বলল, তা আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? না মানে, তুমি এত দেরি করে এলে, কোথায় ছিলে এতক্ষণ? আরে আসতে, তুমি তো দেখছি বিয়ের প্রথম রাতে নিজের অধিকার বুঝে নিচ্ছ। তা আমিও কি তাহলে নিজের অধিকার দেখাবো নাকি মিসেস জিমিন? সুগা, আমার মা কোথায়? তুমি যেটা বলেছ আমি করেছি, এবার আমার মাকে ছেড়ে দাও। তোমার মা, তাই না? ও হ্যাঁ, তোমার মা তো বাড়ি পৌঁছে গেছে অনেক আগে। আমি আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। কিন্তু তোমার মা তো তোমার সাথে কথা বলতে চান না। কেন, আমি কি করেছি যার কারণে আমার মা আমার সাথে কথা বলবে না? কি করেছো মানে? তোমার মা 2 দিনের জন্য বাড়িতে থাকেনি, আর তুমি সেই ফাঁকে আমার সাথে পালিয়ে বিয়ে করেছো, এটাই তো তোমার ভুল। এসব কি বলছো তুমি? আমি এরকম কিছুই করিনি। কে বললো তোমাকে এসব? আর মাকে কে বললো এসব? সেসব ছাড়ো, একটা কথা মাথায় রাখবে জিমিন, আমার ভাইয়ের জীবনটা যেরকম তোমরা সবাই মিলে নষ্ট করেছো, এবার তোমার পালা। তোমার সাথেও ঠিক সেরকমই করবো আমি। তোমার এমন অবস্থা করব যে তুমি কখনো বলতে পারবে না। কেন করছো তুমি এরকম? কি করেছি আমরা? কেন কিছু করনি তোমরা? কায়ের সাথে আয়ুর বিয়ে কেন দিয়েছো? তোমরা তো জানতে, তাই না, যে জাংকুক আয়ুকে কতটা ভালোবাসে? দেখো সুগা, তুমি ভুল ভাবছো। মা যা করেছে তা আয়ুর ভালোর জন্য করেছে। কায়ের সাথে আয়ু ভালো থাকবে, আর জাংকুকের সাথে তোমাদের এমন কেন মনে হলো যে আয়ু শুধুমাত্র কায়ের সাথে সুখে থাকতে পারবে? কেন, আমার ভাইয়ের সাথে বিয়ে হলে কি আয়ু অনেক কষ্টে থাকতো? তোমার মনে হচ্ছে আমার ভাই তোমার বোনকে কষ্টে রাখতো, তাকে সুখে রাখতে পারতো না? জিমিন, তুমি আমাকে ঠকালে, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার ভাইয়ের সাথে এরকম তোমরা কেন করলে? জাংকুকের এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তোমার বোনের তো সেদিকে কোনো খেয়াল পর্যন্ত নেই, একটা দিন ওকে দেখতে পর্যন্ত আসেনি। এই ছিল তার ভালোবাসা? এখানে আমার বোন কি করবে? ওর কি দোষ? ও এখন অন্য একজনের স্ত্রী, তাই জাংকুকের জন্য ও এখানে কেন আসবে? ও, তো তুমি বলতে চাইছো এখানে তোমার বোনের কোনো দোষ নেই, তাই তো? কিন্তু জিমিন, তুমি ভুলে যেও না, তোমার বোনের জন্যই আজ আমার ভাইয়ের এরকম অবস্থা।
তোমার পরিবারের আমি কাউকে ছাড়বো না, এটা তুমি ভালোভাবে মনে রাখবে। এই বলে সুগা রুম থেকে চলে গেল। এদিকে জিমিন অনেকবার রোজিকে কল করলো, কিন্তু কোনো উত্তর এলো না। আসলে সুগা রোজিকে কিডন্যাপ করেনি, সুগা রোজিকে দুদিনের জন্য শহরের বাইরে নিয়ে গিয়েছিল। আর তারপর তাকে বলা হয়েছিল যে রোজি হয়তো জিমিনের বিয়ে আয়ুর মতোই অন্য কারোর সাথে দিয়ে দেবে। সেই জন্য যখন রোজি বাড়িতে থাকেনি তখন জিমিন সুগার সাথে পালিয়ে বিয়ে করেছে। আর এই সব কিছুতে সুগাকে জেনি সাহায্য করেছিল। আসলে জাঙ্কুকের এরকম অবস্থা দেখে জেনির মধ্যে এক অপরাধবোধ কাজ করছিল, আর সেই জন্যই জেনি সুগাকে সাহায্য করেছিল, যাতে জিমিনের সাথেও একই অন্যায় না হয়। আসলে জেনি এটা ভালোভাবে বুঝতে পেরেছিল জিমিন সুগাকে খুব বেশি ভালোবাসে। জাঙ্কুকের জ্ঞান ফিরেছে, এখন আর সেরকম কোনো চিন্তার কারণ নেই। মিস্টার সুগা, আপনার ভাই এখন ঠিক আছে, কিন্তু ওনার খুব রেস্ট প্রয়োজন। আমরা জাঙ্কুককে আরো 2-3 দিন এখানে রাখবো, তারপর আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, জাঙ্কুক যেন বেশি সিগারেট বা ড্রিঙ্ক না করে, আর ওনার ভালোভাবে যত্ন নেবেন, কোনো রকম দুশ্চিন্তা যেন না করে। থ্যাংক ইউ ডক্টর লি, আমি অবশ্যই আমার ভাইয়ের খেয়াল রাখবো। এরপর জাঙ্কুকের সাথে সুগা কিছুক্ষণ সময় কাটিয়ে অফিস চলে গেল। ঝিওপাত সারাদিন জাঙ্কুকের সাথে হসপিটালেই আছে। এত কিছু কিভাবে হলো? আসলে ভাইয়া, জাঙ্কুক ভাইয়া বিদেশ থেকে ফিরে এসে আয়ুদের বাড়ি যায়, আর সেখানে গিয়ে জানতে পারে তোমাদের বিয়ের ব্যাপারে। তারপর তোমরা যখন সিঙ্গাপুর থেকে এখানে এসেছিলে, তখন জাঙ্কুক ভাইয়া আয়ুর সাথে দেখা করার জন্য যাচ্ছিল, আর তখনই এই অ্যাক্সিডেন্ট হয়। জেনি, আয়ুকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এরকম অবস্থার কথা শুনে ও খুব কান্না করছিল আর নিজেকে দোষ দিচ্ছে। জেনি, এবার আমার সত্যি মনে হচ্ছে আয়ু আর জাঙ্কুককে আলাদা করে আমরা কোনো ভুল করলাম না তো? এসব তুমি কি বলছো গাই? দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলল আরএম। বাবা, তুমি এখানে কখন এলে? আমি যেটা জিজ্ঞেস করেছি আগে সেটার উত্তর দাও। জাঙ্কুক আর আয়ুকে আলাদা করেছো মানে? বাবা, এসব তুমি কি বলছো? আমি এরকম কিছুই বলিনি, তুমি হয়তো ভুল শুনেছ। তাই আমার এতটাও বয়স বাড়েনি যে এবার আমার শুনতেও সমস্যা হবে। আমি তোমার বাবা, তাই কোনো দ্বিধা ছাড়াই আমাকে সবকিছু বলতে পারো, আমার কাছ থেকে কিছু লুকোবার প্রয়োজন নেই। তারপর গাই আরিমকে প্রথম থেকে সবকিছু বলল। এরকমটা করতে তোমাদের এক বিন্দু লজ্জা করলো না? তোমরা কি করে পারলে এতগুলো জীবন নষ্ট করতে? আর তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য জাঙ্কুক ছেলেটা হসপিটালে। কিন্তু আঙ্কেল, তে তো জাঙ্কুককে ভালোবাসে, আর সেই জন্য তো আমরা। জেনি প্লিজ, তুই আর একটাও কথা বলবি না। এখানে কিন্তু কায়ের থেকেও বেশি তোর দোষ। কিভাবে পারলি তুই নিজেরই বেস্ট ফ্রেন্ডের সাথে এই অন্যায়টা করতে? হ্যাঁ, আমি মানছি তোর সাথে তুই একটু বেশি ঘনিষ্ঠ, কিন্তু তাই বলে একটা বান্ধবীর সুখের জন্য আরেকটা বান্ধবীর জীবন থেকে সব সুখ কেড়ে নিবি? আমি আমি তের কষ্ট সহ্য করতে পারছিলাম না। আঙ্কেল, তেই যে জাঙ্কুককে খুব বেশি ভালোবাসে। আর আয়ু, আয়ু বুঝি জাঙ্কুককে ভালোবাসতো না? আর জাঙ্কুক, তাছাড়া তোমরা ভাবলে কিভাবে যে কাই যদি আয়ুকে বিয়ে করে তো জাঙ্কুক আমাদের তেকে বিয়ে করে নেবে? আর যদি বিয়ে করেও তো সে কি পারবে তেকে ভালোবাসতে? সে কি পারবে তেকে আয়ুর জায়গা দিতে? বা সে কি পারবে আমাদের তেকে সুখে রাখতে, ভালো রাখতে? বাবা, আসলে আমরা এত কিছু ভাবিনি, এটা তোমাদের ভাবা উচিত ছিল। কাই, তুমি যে বললে তুমি নাকি আয়ুকে ভালোবাসো, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, আমি সত্যি আয়ুকে খুব ভালোবাসি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে আয়ুকে ভালোবাসো আর সেই জন্যই ওকে বিয়ে করেছো, তাই না? হ্যাঁ বাবা, আমি আয়ুকে খুব ভালোবাসি, আর আমি ওকে অনেক সুখে রাখবো। কাই, তুমি ভালোবাসা মানে বোঝো?
তুমি যদি সত্যি আয়ুকে ভালোবাসো, তাহলে তুমি কিভাবে আয়ুর কাছ থেকে তার ভালোবাসার মানুষটাকে আলাদা করলে? ভালোবাসা কখনো জোর করে হয় না। আর এই কথাটা তে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, সেই জন্যই ও নিজের আবেগগুলোকে সামলে নিয়েছিল। আর তোমরা যে এই কাজটা করেছো, সেটা যদি কেউ জানতে পারে তো কি হবে জানো? আচ্ছা, আমি বলছি, কাই, এই সত্যটা যদি আয়ু জানে তো সে তোমাকে ঘৃণা করবে। আর যদি তে জানে, তাহলে তোমাদের কি বলবো? কাই, জেনি, তোরা বন্ধুত্ব, ভালোবাসা, বিয়ে, এই তিনটি পবিত্র সম্পর্ক নিয়ে খেলা করেছিস। তোরা একসাথে অনেকগুলো সম্পর্ক আর অনেকগুলো জীবন নিজেদের হাতে নষ্ট করেছিস। অন্য কেউ তোদের ক্ষমা করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু একবার ভেবে দেখিস তো, তোরা নিজেরা কি নিজেদের কখনো ক্ষমা করতে পারবি? এই বলে আরাম সেখান থেকে চলে গেল। রাত 8টার সময় সব কাজ শেষ করে সুগা হসপিটালে যায় জাংকুকের সাথে দেখা করতে। এ কি, তুমি এখানে? আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। লিসা, তুই কি সত্যি এই বিয়েতে রাজি? ভাইয়া, আমি অনেক বছর ধরে জিওপকে ভালোবাসি।